খেয়ে দিয়ে উপরে উঠতে হচ্ছে। আর রামিটা ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ইতিমধ্যে কিন্তু পাহাড়ে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানে যে এবড়ো খেবড়ো রাস্তা, এই রাস্তার মধ্যে আধ ঘন্টা ধরে হাঁটা মানে কোয়াইট চ্যালেঞ্জিং, বাট যেতে হবে, কোনো ঝগড়াঝাটি নয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ শিপস্ট্রি। আজকে আমরা আছি সিলারিগাঁওতে। আর সিলারিগাঁওতে আগের পর্বে তোমরা দেখেছিলে যে আমরা কি করে কলকাতা থেকে সিলারিগাঁও অব্দি এলাম। আজকে আমাদের সিলারিগাঁওতে কমপ্লিট সিলারিগাঁওতে আমরা কি করলাম একদিন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে 3:12। সিলারিগাঁওতে এসে ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে কীরকম কি লাঞ্চ আমাদের দেয় তোমাদের সাথে শেয়ার করব। আমরা যে হোটেলটায় আছি গোল্ডেন অ্যাপেল, তার ডাইনিং রুম কাম কিচেনও বলা যেতে পারে। এইখানে আছে কিচেন, এই যে ভেতরে আছে কিচেন, ঠিক আছে। আর এইটা ডাইনিং রুম, খুব প্রিসিয়াস একটা ডাইনিং রুম। এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8, এখানেতে এটা তো 8 সিটারের টেবিল হয়ে গেল। ওদিকেও আর একটা টেবিল আছে যেখানে মিনিমাম 6 জন বসতে পারে, তো 14 জন কিন্তু এখানে আরামসে বসে যেতে পারে। তো আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আমাদের আজকে আছে ভাত, তার সাথে আছে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, এইখানে আছে ডাল, আর এইখানে আছে ডিমের কারি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এবার লাঞ্চটা কেমন হয়েছে অ্যাজ ইউজুয়াল, ওখানে স্যালাড আছে, এখানে নুন আছে, জলের বোতলও দেওয়া আছে, একদম ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট। কিন্তু লাঞ্চটা কেমন হয়েছে সেটা কিন্তু যে বলার, সে যে বলে আসছে ওদিন সেই বলবে। তো বলে ভালো, টেস্ট কীরকম? আমি এখনো টেস্ট করিনি ডালটা নিয়ে। সে এখন ডাল নিচ্ছে। মুসুর ডাল, পাহাড়ে ঘন মুসুরির ডাল আলাদাই ব্যাপার, বলো। কাঁসার থালায় দিয়েছে, তার সাথে মুসুরির ডাল, ছোটো ছোটো আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, আচার আছে ওখানে, আর এখানে ডিমের গ্রেভি। পুরোটাই ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট, দারুণ। আর এই পাহাড়ে দুপুরবেলা গরম গরম খাবার দাবার অসাধারণ। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই। খেয়ে দিয়ে দেখা যাক ওখানে পায়ে হেঁটে কোথাও কি বেড়ানো যায়। এটা আমাদের হোটেলের কাউকে জিজ্ঞাসা করতে হবে যে আশেপাশে কোনো ভিউ পয়েন্ট আছে কিনা। তো চলো, দেখা হচ্ছে খাবার পরে। এই গোল্ডেন অ্যাপেল হোমস্টেটা কিন্তু 3 তলায়। একদম নিচের তলায় আছে ডাইনিং রুম, এটা হচ্ছে 1 তলা। 1 তলাতে এখানে ঘর আছে, ঠিক আছে। এখানে ঘর আছে 1 তলাতে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর আছে। এখানে কি সুন্দর ফুলে সাজিয়ে রেখেছে, জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এইটা হচ্ছে 1 তলা, আর আমরা আছি 2 তলায়, ঠিক আছে। তো তোমাদের সম্পূর্ণ রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি, চলো। এইটা হচ্ছে 2 তলায়, আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমে দেখতে পাচ্ছ 2খানা বেড আছে। এখানে একটা কিং সাইজ বেড, এখানে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। এদিকে আরেকটা বেড আছে, সিঙ্গেল বেড, ঠিক আছে। এখানে একটা বড় উইন্ডো আছে, উইন্ডো থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ। জানলাটা খুলে দেখাই, সেকেন্ড। জানলাটা খুলে দিলেই কিন্তু এদিকে পাহাড়ের রেঞ্জ। এখন কুয়াশা পড়ে গেছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, কালকে সানরাইজের সময় আই গেস বোঝা যাবে। তো এই হচ্ছে একটা উইন্ডো। এখানে বেড তোমাদের বলে দিলাম, এখানে ডাস্টবিন আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। একটা কমোড আছে, গিজার আছে, এখানে একটা আয়না আছে, একটা বেসিন আছে, গিজার ভালো মতো কাজ করছে, ঠিক আছে। আমরা যদি বা ফ্রেশ হয়ে নিয়েছি তাই জন্য বলছি। তো এই হচ্ছে রুম ট্যুর। এই রুমে সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে কি এই ব্যালকানিটা খুব সুন্দর, তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে, চলো। ব্যালকানি থেকে কিন্তু আমাদের ওখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যায়।
যদি আমি ব্যালকানির এদিকটা আসি তাহলে কিন্তু এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাবে। খুব অসাধারণ পিসফুল একটা জায়গা। খুব এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে অতটাও ঠান্ডা নেই, বাট খুব প্লিজেন্ট একটা ওয়েদার। কোনো ঝগড়াঝাটি নয়। লাঞ্চ করে কিন্তু এখন আমরা যাচ্ছি রামিটে ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স সিলেরিগাঁও থেকে, কিন্তু অনেকটা উপরে উঠতে হবে, এটাই যে প্রবলেম। খেয়ে দিয়ে উপরে উঠতে হচ্ছে। আর রামিটে ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আর তিস্তা নদীও দেখা যায়। আমি জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কি না, কিন্তু যতক্ষণ আমি জানতে পারলাম যে রামিটে ভিউ পয়েন্ট থেকে সানসেট নাকি খুব সুন্দর দেখা যায়। তো সানসেট তো দেখাতেই হবে তোমাদেরকে। তো চলো আমরা এগিয়ে যাই রামিটে ভিউ পয়েন্টের দিকে। আমরা মনে হয় প্রায় কাছাকাছি চলে এসেছি, প্রায় আধ ঘন্টা ধরে হাঁটছি, বাট রামিটি ভিউ পয়েন্টের কোনো দেখা নেই। আধ ঘন্টার বেশি ধরে হাঁটছি আমরা। আর এখানে যে এবড়ো খেবড়ো রাস্তা, এই রাস্তার মধ্যে আধ ঘন্টা ধরে হাঁটা মানে কোয়াইট চ্যালেঞ্জিং, বাট যেতে হবে, দেখতে হবে সানসেট, এটাই মোটো। তো চলো হাঁটতে থাকি আর দেখি কতক্ষণ এসে পৌঁছায় রামিটি ভিউ পয়েন্ট। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি রামিটি ভিউ পয়েন্টে। ও কতক্ষণ হাঁটলাম, কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে যাব, বাট অ্যাট লাস্ট। রামিটি ভিউ পয়েন্ট দেখে আমরা এখন ফিরছি হোমস্টের দিকে। রামিটি ভিউ পয়েন্ট খুব সুন্দর লাগলো। কুয়াশা ছিল বলে তিস্তা নদীর 7টা বাঘ যেখানে এসে মিলেছে ওটা দেখতে পেলাম না, মানে অনেকটাই কুয়াশা ছিল। আর প্রচণ্ড হাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া, মানে বীভৎস হাওয়া ছিল। রামিটি ভিউ পয়েন্ট থেকে এখন আমরা ফিরছি, এটা তোমাদের বললামই। কিন্তু যাওয়ার সময় তো খুব মানে এক্সাইটমেন্টের চলে চলে গেছি, কিন্তু এই ফেরার সময় আর পারা যাচ্ছে না, এতটা উঁচুতে উঠতে হচ্ছে, আবার নিচুতে নামতে হচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর এখানকার যা ভিউ অসাধারণ লাগছে। এই যে আমাদের চা চলে এসছে, আমাদের দুজনের জন্য দুধ চা, আর রিমা আর ভাস্করের জন্য চলে এসছে লিকার চা। আর এই চলে এসছে পকোড়া। উফ, পকোড়াগুলো ভাবাই যাচ্ছে না। দারুণ দারুণ ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া, তার সাথে গরম গরম চা। উফ, এই যে চাটা খা, খেয়ে বল কেমন লাগছে। এতক্ষণ তো সকাল থেকে খাবারগুলো আমিই বলে গেছি। ভালো, বাট চায়ের থেকে মেন যেটা, কি বিশাল চিনি? না আমার চিনি চলে, আমার কোনো শিবম তো চিনি খায়। মেন যেটা হচ্ছে কিসের পকোড়া এটা? বুঝতে পারছি না। ভেজ, এটা ভেজ পকোড়া, কিন্তু টেস্টটা দারুণ দারুণ। আচ্ছা, এবার আমি চাটা খাবো। আমার চা এখানে, চাটা খাবো। উফ, এই সন্ধ্যেবেলা চা পকোড়া ব্যাপারটাই তো জমে যাচ্ছে পুরো।
আমরা জাস্ট চা আর পকোড়াটা শেষ করলাম, আর ইতিমধ্যে কিন্তু পাহাড়ে শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে, তার সঙ্গে বেড়েছে হচ্ছে ঠান্ডা। ভালোই ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। আমি এমনি শার্ট পরে ঘুরছিলাম, বাট তারপরে সোয়েট শার্টটা চাপাতে হলো, এতটাই ঠান্ডা পড়ছে। পাহাড়ে তোমরা জানোই যে আহ, রাত্রিবেলা কিছুই করার থাকে না, যদিও বা এখানে কোনো মার্কেট বা কিছুই নেই সিলারিগাঁওতে। আর এখানটা পুরো জঙ্গল এরিয়া। তো যারা আমার ড্রাইভার ছিল, আমাদের যারা যিনি ড্রাইভার ছিলেন আরন ভাই, তো আরন ভাই আমাদেরকে বললো যে রাত্রিবেলা না বেরোনোই ভালো। তো আমরা আর বেরোইনি। তো কোনো কাজ নেই, কিন্তু কাজের মধ্যেও কাজ খুঁজে নিতে হয়, তাই জন্য আমরা কি করলাম, আমরা এখন যাচ্ছি কিচেনে। দেখি কিচেনে গিয়ে আজকে রাত্রিবেলা কি রান্না হতে চলেছে আমাদের জন্য। তো চলো দেখা যাক। আমরা কিন্তু এখন চলে এসেছি গোল্ডেন অ্যাপেলের কিচেনে। তো গোল্ডেন অ্যাপেল হোটেলের কিচেনে আমরা জিজ্ঞাসা করে নেবো দিদিকে যে কি রান্না হচ্ছে। दीदी क्या बना रहा है आज, बोल दीजिए। हम लोग अभी रात को चिकन चिकन और रोटी वेज मिक्स वेज और किसी का राइस भी है, वो सब बन रहा है अभी रात के लिए। अभी बन रही है यहाँ पे। এখানে সবজি কাটা হচ্ছে, সব দেখতেই পাচ্ছ, টমেটো আছে, সব কিছু আছে, সবজি কাটা হচ্ছে। এখানে চিকেন এসে গেছে, এখানে কড়াইতে তেল গরম হচ্ছে, আর রাত্রিবেলা চিকেন, তার সাথে বর্ষার মরশুম, পুরোপুরি জমে যাবে ব্যাপারটা। বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে। তো রাতে কিছুই করার নেই, এখানে জাস্ট ঘুরে বেড়াও, ঘরে বসে মজা করো, গল্প করো, আহ, একটুখানি টাইম স্পেন্ড করো। আমরা তো শহরের মধ্যে সারাক্ষণ ফোন, সারাক্ষণ রিলস, সারাক্ষণ ইউটিউব, সব কিছু করে যাই। কিন্তু এখানে যদি আসো, এখানে এসে শান্তিতে একটু পিস, না কোনো আওয়াজ, না কিছু, না ট্রাফিকের আওয়াজ, না কিছু, পিস। পাহাড় ইজ অল অ্যাবাউট পিস। তো শান্তিতে কাটাতেই পারো কিছুক্ষণ, ঠিক আছে। এইখানে ঠিক আমাদের হোটেলের পাশে এখানে একটা এরকম করা আছে, তো এইখানে ছবি টবিও তোলা যেতে পারে। যদিও বা মনে হয় না এটা আমাদের হোটেলে, বাট তোলা যেতে পারে আই গেস, এখানে কেউ কিছু বলে না। আহ, এখানকার লোকজনরা খুব ভালো, দে আর সো গুড। আর এর মধ্যে জানতে পেরেছি আমরা যে এখানে কিন্তু কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। জাস্ট তোমরা ইমাজিন করো, পাহাড়ের রাত, তার সাথে কারেন্ট নেই, ঘুটঘুটে অন্ধকার, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এমার্জেন্সি আছে যদিও বা, কিন্তু তাও ইনভার্টার দিয়ে দেবে। ইনভার্টার দিয়ে দেবে যদিও বা, কিন্তু তাও যদি কারেন্টটা হয়ে যায়, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে এখানে ছোটোখাটো, কি বল। ওদিকের হোটেলগুলোতে কিন্তু এখন আলো জ্বলছে সব জায়গায়। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই প্রসঙ্গে বলে রাখি, এখান থেকে কিন্তু গ্যাংটকের নাইট ভিউটা অসাধারণ দেখা যায়। সিলারিগাঁও থেকে কিন্তু গ্যাংটক শহরটা পুরো দেখা যায় রাত্রিবেলা, কিন্তু আজকে যেহেতু পুরো মেঘে ভরে গেছে, পুরো কুয়াশা নেমে গেছে, তাই জন্য কিন্তু আজকে এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে মারাত্মক না। ঠান্ডা, দিনের বেলা আমাদের গরম লেগেছে, বুঝতে পারিনি রাত্রিবেলা এরকম সিন হবে। প্রচন্ড ঠান্ডা লাগছে, তার মধ্যে আর বৃষ্টি পড়ছে। আমরা খুব ফরচুনেট নই, আনফরচুনেট আমরা খুব। কারণ আমরা রামিটা ভিউ পয়েন্টে গিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তিস্তা নদীর বাঁকের যে মিলনস্থল, ওটাও আমরা দেখতে পাইনি। আর এখানে রাত্রিবেলা আমরা গ্যাংটক শহরটা এখান থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু তোমরা যদি লাকি হও, তাহলে তোমরা তো এখানে এসে কিন্তু রাত্রিবেলাটা অপূর্ব দৃশ্য দেখতে পারো। এখান থেকে গ্যাংটক শহরটা কিন্তু পুরো দেখা যায়। আর তোমরা রামিটা ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখে নিতে পারো। আই হোপ জুলুকে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এখনও বাকি আছে জুলুক, আরও অনেক জায়গা। তো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো যে কেমন লাগছে ব্লগটা। তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমরা ইন্সপিরেশন পাবো, আর আমরা যত ইন্সপিরেশন পাবো, তত আমরা কিন্তু নতুন নতুন ব্লগ বানানোর ইচ্ছে পাবো। তো কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব আর লাইক করো। হ্যাঁ, ওই সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও, ঠিক আছে। চলো, এখন তো বৃষ্টি নেমে গেছে এখানে, বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাতে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এবার দেখা যাক রাতে খাওয়ার সময় কি আমরা খাই, ঠিক আছে। অবশ্য তোমাদের তো বলেই দিলাম কি কি রান্না হচ্ছে, ওগুলোই খাবো। হ্যাঁ, আমার টেস্টটা বলতে হবে। হ্যাঁ, টেস্ট বলতে হবে। দেখতে দেখতে কিন্তু এখানে শুরু হয়ে গেছে শিলাবৃষ্টি, তোমরা শুনতেই পাচ্ছ আওয়াজ, শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। আর হেভি জোর শিলা পড়ছে, এখানে টিনের চাল, পুরো আওয়াজ শোনা যাচ্ছে। আমি নিচে যাচ্ছি, দেখছি শিলা কিরকম পড়ছে।
ভেজার কোনো ইচ্ছা নেই, কিন্তু হাতে নেওয়ার ইচ্ছা আছে এখন। ছিলাম এই দেখো সময় এখন 9:34 আর আমরা চলে এসেছি আমাদের গোল্ডেন অ্যাপেল যে হোমস্টে ডাইনিং রুমে, কজ আমাদের ডিনার করে নিতে হবে। আর মারাত্মক ঠান্ডা পড়েছে, হেভি ঠান্ডা পড়েছে। তো চলো এখন কত ডিগ্রি? চলে যাবো ডাইনিংয়ে। কত 13 ডিগ্রি? ডিগ্রি। 13 ডিগ্রি এখানে, তার মধ্যে বৃষ্টি মানে পড়েছে। সকালবেলা 40 ডিগ্রি থেকে সোজা রাত্রিবেলা 13 ডিগ্রিতে হাড় কাঁপানো ঠান্ডা। এখানে সকালবেলা তো গরম ছিল, তার মধ্যে বৃষ্টি পড়েছে, হাড় কাঁপানো ঠান্ডা। এখন ডাইনিংয়ে চলে যাবো, গিয়ে খেতে হবে। তো আমাদের ডিনার এসে গেছে। ডিনারে আছে ভাত, একটা আলু গাজরের তরকারি, আলু গাজরের তরকারি, আর চিকেনের পুরো একদম লাল লাল ঝোল। চিকেনের লাল লাল ঝোল। আর পাহাড়ের চিকেনের একটা বৈশিষ্ট্য আছে, পাহাড়ের চিকেনে কিন্তু স্কিন skin আছে। ছাড়ানো হয় না। না, এটা উইদাউট স্কিনই আছে। এটা উইদাউট স্কিন আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে উইদাউট স্কিনই আছে চিকেন। রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে চিকেনের লাল ঝোল, তার সাথে এরকম একটা সবজি, আচার আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আসছে, সব মিলিয়ে দারুণ লাগছে। অনবদ্য এক্সপিরিয়েন্স। আমরা এখন খেয়ে নিই। আর এটা অলমোস্ট ঘরোয়াই খাবার, তেমন কোনো মানে স্পাইসি না, কিছু না। যেমন ঘরোয়া খাবার দাবার হয় এখানে, সেরকমই ঘরোয়া খাবার দাবার যথেষ্ট ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলে এসছে পেঁয়াজ কাঁচা লঙ্কা। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। কাল রাতে বহুত ঠান্ডা ছিল। কাল রাতে জাস্ট লেপ মুড়ি দিয়ে একটা ভালো ঘুম হলো। আর লুক এট দিস বিউটি, সকাল সকাল অসাধারণ বিউটি লাগছে এখান থেকে চারদিক দিয়ে, দারুণ লাগছে। মানে এত সুন্দর আবহাওয়া, তার সাথে কিন্তু চলে এসছে আমাদের সকালের চা। তো সকালের চা দিয়ে আজকে এই সিলারিগাঁওয়ের ব্লগটা শেষ হচ্ছে। এবার দেখা যাক সিলারিগাঁওতে আর কি করা যায়। এখানে তো সেরকম কোনো ভিউ পয়েন্ট আর নেই। কালকে দিনটা খুব এনজয় হয়েছে। আমাদের মনে হয় 9টার সময় গাড়ি আসবে আরিতারের জন্য। তো ততক্ষণ পর্যন্ত দেখা যাক সিলারিগাঁওতে কী হয়। এই গোল্ডেন অ্যাপেল রিট্রিটে কিন্তু আরেকটা ফ্লোর তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে কিন্তু কাজ চলছে, এটার উপর আরেকটা ফ্লোর তৈরি হবে। তা আমরা এখন যে ফ্লোরটা আছি সেটাই আপাতত টপ ফ্লোর, কিন্তু এরপরে এটার উপর আরেকটা ফ্লোর তৈরি হবে। তো ওখান থেকে তুমি জাস্ট ভিউটা পাবো তোমরা, ওখান থেকে কিন্তু অসাধারণ ভিউ পাওয়া যাবে। বাকি তো এখানে ভিউ অসাধারণই, কিছু বলার নেই। তো সকাল সকাল আমরা বেরিয়েছি ওয়াক করতে। ওয়াক ঠিক না, এক্সপ্লোর করতে আশেপাশে। আপাতত ভিউ পয়েন্ট একটাই ছিল, রামিটা ভিউ পয়েন্ট, যেটা কালকে গেছিলাম। বাট দেখি আশেপাশে কোনো ভালো যদি জায়গা পাই যেখান থেকে দেখতে ভালো লাগে। মাউন্টেন ইজ অল অ্যাবাউট সারপ্রাইজিং না। এখান থেকে এমন অনেক জায়গা পাওয়া যেতে পারে যেখান থেকে খুব দেখতে ভালো লাগতে পারে ওই পাহাড়ের বিউটি। তো তারই খোঁজে বেরিয়ে পড়েছি। এবার দেখা যাক। এখানে কিন্তু কোনো লোকাল মার্কেট নেই, এখানে লোকাল মার্কেটে জিনিসপত্র আসে কিন্তু আলগাড়া থেকে। তো এখানকার নেচার যতটাই সুন্দর হোক, এখানকার মানুষের জীবনযাপন কিন্তু অনেকটাই কঠিন। কারণ এখানকার কোনো লোকাল মার্কেট নেই, সব নিচ থেকে জিনিসপত্র উপরে আনতে হয়, আলগাড়া থেকে জিনিসপত্র এখানে আনতে হয়। এখানে কোনো লোকাল মার্কেট পাওয়া যায় না। তো এখন আমরা জানতে পেরেছি যে এইখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে। তো রাস্তা দিয়ে একজন যাচ্ছিল লোকাল, তো ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বললেন যে এখানে দামসাম ফোর্ট বলে একটা জায়গা আছে, এটা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়। ব্রিটিশ আমলের ফোর্ট নাকি 17th সেঞ্চুরি। তো বললো যে একা না গেলে হোটেল থেকে কোনো গাইড নিয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে দেখি যে কাউকে বলে কোনো গাইড নিয়ে যাওয়া যায় কি না। বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া গেছে, যে জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে গিয়ে
আর এখানে বারবার নিচে তাকিয়ে হাঁটতে হচ্ছে কারণ এতটা এবড়ো খেবড়ো রাস্তা, দেখতেই পাচ্ছ তোমরা পেছনে। তো যদি কোনো গাইড নিয়ে যাওয়া যায় দামসাম ফোর্ট তাহলে খুব ভালো লাগবে। তো আমরা এখন পেয়ে গেছি গ্রিন গোল্ডেন অ্যাপেল হোমস্টের ওনার দিদিকে। তো দিদি আমাদেরকে বলবে যে এখানে কীরকম কস্টিং। আমরা যেহেতু ট্যুর কিংডমের সাথে এসেছি, আমরা তো ডেসক্রিপশনে দিয়েই দেবো যে কীরকম কস্টিং করছে, কিন্তু এখানে যদি ইন্ডিভিজুয়াল কেউ बुक করতে চায় বা কেউ আসতে চায় কীরকম কস্টিং আমরা জেনে নেবো। हाँ दीदी आप बोल दीजिए यहाँ पे कितना रूम है दीदी टोटल? मेरा टोटल 10 रूम है। 10 रूम है। अच्छा, और यहाँ पे अगर कोई आए तो कितना करके रूम का ये है बुकिंग चार्जेस है? अभी तो हम लोग B2B में 1000 पर रेट करके ले रहे हैं। हाँ वही डिलक्स का फिर दूसरा रेट होगा। हाँ, ऐसे ऐसे तरह से ले रहे हैं। अच्छा डिलक्स का दूसरा रेट है और नॉर्मल का 1000 करके 1000 इंक्लूडिंग फूडिंग फूडिंग एंड लॉजिंग। फूडिंग एंड लॉजिंग इंक्लूडिंग फूडिंग एंड लॉजिंग। और यहाँ पे तो और एक फ्लोर हो रहा है शायद ऊपर में, हाँ तो वो डिलक्स होगा या फिर? उसका सोच तो वही रहा है। हाँ क्या होगा उसका उतना अभी पता नहीं। अच्छा। लेकिन सोच तो वही रहे हम अच्छा ठीक है। तो यहाँ पे डिलक्स कितना रूम है? लोग। डिलक्स तो 4 तो है। 4 है और नॉन डिलक्स नॉन डिलक्स 6। 6 है। तो ठीक है। और यहाँ पे आने का बेस्ट टाइम क्या है? बेस्ट टाइम तो अक्टूबर से अक्टूबर से? नवंबर, ये भी अभी सीजन है। हाँ अभी पूरा बर्फ गिरा है ना ऊपर सिल्क रूट में। हाँ इसलिए इधर थोड़ा क्लाउडी हो रहा है। हाँ। नहीं तो ये टाइम भी बेस्ट टाइम है। अच्छा ठीक है दीदी, थैंक यू सो मच। थैंक यू फॉर योर यूट्यूब चैनल। हाँ हम लोग एकदम सब्सक्राइब करेंगे आपका चैनल का। सब लोग देखिए, हाँ। सिलारीगांव आइए, मस्ट वेलकम। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের আমি বললাম যে এখানে পাহাড়ের রাস্তার ওপর দিয়ে দামসাম ফোর্ট যাওয়া যায়। সেই দামসাম ফোর্ট নাকি ব্রিটিশ আমলের 17th সেঞ্চুরির তৈরি, কিন্তু দামসাম ফোর্ট যেতে গেলে এখান থেকে 1 ঘন্টা হেঁটে যেতে হয়। মানে এনারা যদি বলে 1 ঘন্টা যেতে হয়, সেটা আমাদের কাছে 1.5 ঘন্টা হয়ে যাবে, কিন্তু আমাদের হাতে অতটা সময় নেই কারণ আমাদের বেরোতে হবে আডিটারের জন্য। তো আমাদের যেহেতু আডিটারের জন্য বেরোতে হবে তাড়াতাড়ি, আর পারমিটের ব্যাপার আছে, আর এখন কোনো গাইড অ্যাভেলেবেল নেই। বললো যদি সকালবেলা যেতে চাইতে তাহলে ওরা কাউকে একটা প্রোভাইড করে দিত, যাদের সাথে আমি দামসাম ফোর্ট যেতে পারতাম। আর ওখানে যেহেতু জঙ্গলের রাস্তা, হারিয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য এখানে লোকাল কাউকে নিয়ে যাওয়াটাই বেটার। তো তাই জন্য আমরা আর গেলাম না। কিন্তু তোমরা যদি সিলারিগাঁও একদিনের জন্য থাকতে চাও তাহলে মাস্ট ট্রাই করবে দামসাম ফোর্ট। আমি এখানে লোকালের থেকে যেটা শুনেছি, খুব সুন্দর একটা জায়গা, জঙ্গলের মধ্যে দিয়ে গেলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। আর ওখানে ব্রিটিশের ফোর্ট আছে, দ্যাটস মিন ওখানে খুব হিস্টোরিক না হলেও খুব খুব ভালো জায়গা। যতক্ষণ লোকাল বললো খুব ভালো জায়গা। আদারওয়াইজ এখানে যেটা কমন সাইট সিন সেটা তো দেখিয়ে দিচ্ছি, রামিটা ভিউ পয়েন্ট। বাকি দামসাম ফোর্ট তোমরা কিন্তু মাস্ট ট্রাই করবে। আর তোমরা মাস্ট ট্রাই করে, যদি আমার চ্যানেল থেকে গিয়ে মাস্ট ট্রাই করে শুনে যদি মাস্ট ট্রাই করে দেখো যে ওখানে কেমন দামসাম ফোর্ট, আমাদের কিন্তু অবশ্যই জানাবে কেমন, ঠিক আছে? আর আমাদের ইনস্টাগ্রামে চ্যানেল আছে ট্রাভেল উইথ শিবশ্রী, সেখানে কিন্তু মেসেজ করে দামসাম ফোর্টের ছবি আমাদের পাঠাবে। যেহেতু আমরা যেতে পারলাম না, তোমরা কিন্তু যাবে, তাই জন্য তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। সকাল সকাল চলে এসেছে সিলারিগাঁওয়ের ব্রেকফাস্ট। আছে গরম গরম লুচি আর তার সাথে রয়েছে আলুর তরকারি। না, আলু মটর সব কিছু এখানে রয়েছে লুচি, আরও দিয়ে যাবে। এখন একটা করে আমরা নিয়েছি, দিয়ে দেখা যাক কেমন। পুরো ঘরোয়া, পাহাড়ে এসে এরকম ঘরোয়া খাওয়া দাওয়া খেতে সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে। চলো খেয়ে নেওয়া যায়। এখানে কিন্তু আটার লুচি, লুচিগুলো আটা আর তরকারিটা দারুণ। এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে লুচি ভেজে দিয়ে যাবে, মানে এই না যে মানে ভাজা আছে সেখান থেকে দিচ্ছে, একদম কড়া থেকে নামাচ্ছে আর দিয়ে যাচ্ছে। এখন সময় এসছে আমাদের সিলারিগাঁওকে টাটা জানানোর। এখন আমাদের যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন আরিতার। তো এই ছিল পুরো সিলারিগাঁওয়ের একদিনের ব্লগ। আমরা কালকে সিলারিগাঁও এসে পৌঁছেছিলাম দুপুরবেলা, আর আজকে এখন 9:10-15 বাজে। আমরা বেরিয়ে যাব সিলারিগাঁও থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এইভাবে আমরা আমাদের ব্লগটা আজকে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর কমেন্টে জানিও কেমন লাগলো।
আর নেক্সট ব্লগ আরিতারের ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসছে, ততদিনের জন্য টাটা। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো আর ঘুরতে থেকো।